জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যেই রাশির বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি, অর্থাৎ সিংহ রাশি। এই সিংহ রাশিকে বলা হয় তারা নাকি খুব অহংকারী, খুব জেদি, খুব রাগী। আদৌ কি সত্যি? আদৌ কি এরা সত্যি এরকম ব্যক্তিত্বের বা এরকম প্রকৃতির, নাকি এদের ভেতরে লুকিয়ে রয়েছে কিছু একটা শিশু সুলভ কোনো একটা ব্যক্তিত্ব, বা এদের ভেতরে রয়েছে কোনো একটা শিশু? আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা সিংহ রাশির জাতক জাতিকা, সাধারণত তারা সূর্য দ্বারা চলিত হয়ে থাকে, অর্থাৎ সূর্য নিজে একটি অগ্নি এবং অগ্নিতত্ত্বের, সিংহ রাশিও কিন্তু অগ্নিতত্ত্বের। তাই জেদ বা রাগ বা অহংকার হওয়াটা স্বাভাবিক। কিন্তু আদৌ কি তাই? আদৌ কি প্রচুর পরিমাণে এরা অহংকারী বা খুব রাগী? এদের সাথে কথা বলা যায় না? একদমটাই কিন্তু তা নয় বন্ধুরা। এদের পেছনে বা এদের মনের ভেতরে কিন্তু একটা শিশুর একটা অবস্থান আছে। সাধারণত দেখবেন এই যে সিংহ রাশির জাতক জাতিকা যারাই থাকুক না কেন, তারা একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে, একটু কম কথা বলে, একটু বুঝে শুনে কথা বলে, মেপে কথা বলে। প্রথমবার দেখা হওয়াতে কিন্তু এরা বেশি একটা আপনার সাথে মিলবে না, বেশি একটা আপনার সাথে খুলে যাবে না। কিন্তু যখন একবার বন্ধুত্ব হয়ে যাবে, তখন এদের থেকে ভালো মানুষ বা এদের থেকে লয়াল বা এদের থেকে ভালো বন্ধু আপনি আবার আপনার জীবনে আর দ্বিতীয় একজনকেও পাবেন না। এরা একবার যখন আপনার সাথে মিশে যাবে না, তখন পুরোটাই আপনাকে নিজের করে নেবে। এই সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত নিজের থেকে নিজের ভালোবাসার মানুষদের কিন্তু বেশি ভালোবাসে এবং প্রোটেক্ট করে রেখে দেয়। যতটা প্রোটেকশন এরা দিয়ে রাখে, আর যতক্ষণ এরা পুরো প্রোটেক্ট করে রেখে দেবে, কারোর সাধ্য নেই তাদের কোনো ক্ষতি করুক। এরা খুবই প্রোটেক্টিভ হয়ে থাকে। স্বল্পভাষী হয় ঠিকই, কারণ এরা বুঝে শুনে কথা বলে, হুটহাট করে যাত্রার সামনে সব কিছু বলে বসেন। খুব বুদ্ধিমান হয়ে থাকে এরা। কিন্তু মাঝে মধ্যে আবেগের বশে এইসব মানুষদের কিন্তু সবাই ঠকিয়ে দিয়ে চলে যায়। ভালোবাসার দু চারটে কথা বললেই তারা গলে যায়। এদের রাগ থেকে প্রচুর, এটা সত্যি, প্রচুর পরিমাণে রাগ থাকে। কিন্তু সেই রাগটাও ক্ষণস্থায়ী, এমন না যে দীর্ঘস্থায়ী হয়ে রয়েছে। আপনার উপরে যতক্ষণ রাগ থাকবে ততক্ষণ সে আপনার মুখ পর্যন্ত দেখবে না, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। কিছুক্ষণ পরে নিজে থেকেই আবার আপনার সাথে মিশে যাবে। এদের কিন্তু আবার শত্রুতা খুব খতরনাক হয়ে থাকে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের যারা একবার এদের সাথে শত্রুতামি করবে, বা কেউ যদি এদের কোনো ক্ষতি করে থাকে বা এদের ভালোবাসার মানুষদের কোনো ক্ষতি করে থাকে, এরা কিন্তু তাদেরকে ছাড়ে না। আজ হোক কি 5 বছর বাদে হোক, পাল্টা একটা উত্তর দেবেই, পাল্টা হামলা করবেই, এবং সেটা খুব খতরনাক হয়। কিন্তু সহসা এরা করে না। এই ধরনের জাতক জাতিকারা কিন্তু সাধারণত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সবার সাথে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে। কিন্তু সাধারণত এদেরকে সবাই ভুল বোঝে, কারণ এরা খুব স্পষ্টবাদী হয়। এরা মুখের ওপরে সমস্ত সত্যি কথা বলে দেয়। ইনিয়ে বিনিয়ে ছলচাতুরি করাটা কিন্তু এদের বিশেষ একটা পোষায় না, বা এরকমভাবে এরা কথাও বলে না। আর কেউ যদি ইনিয়ে বিনিয়ে এদের সাথেও কথা বলে, এরাও কিন্তু সেই জিনিসটা শোনে না বা দেখে না। এরা সাধারণত দেখবেন যে আপনার সাথে যখন কথা বলবে, যদি আপনার কোনো ভুল হয় তাহলে সেটা মুখের ওপরে বলে দেবে যে আপনি ভুল করছেন। সেটা হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু ভেবে দেখবেন অন্যদের মতন মিনিয়ে বিনিয়ে বা ঘোরপ্যাচ করে আপনাকে কথা বলবে না। যা বলবে সোজাসুজি মুখের ওপরে বলে দেবে। এবং এদের বন্ধুত্ব এতটাই ভালো হয় যে আপনি যদি ওর জন্য এক চুল করে থাকেন, এ সমস্ত সম্পূর্ণ শরীর দিয়ে আপনার সাথে সাহায্য করবে। হয়তো অর্থ দিয়ে আপনাকে সেরকম সাহায্য করতে পারবে না, অর্থ দিয়ে না করতে পারলেও শরীর দিয়ে সম্পূর্ণ সাহায্য করবে। কিন্তু ওই যে বললাম, সবাই একটু ভুল বোঝে। তার কারণটা হচ্ছে যে এরা সম্পূর্ণভাবে স্পষ্টবাদী, সোজাসাপটা কথা সোজাসাপটাভাবেই বলে দেয়। এদের কোনো মনের মধ্যে প্যাঁচ থাকে না। দেখবেন এরা যখন রেগে যাবে, তখন আপনি এদেরকে যাই বলুন না কেন, এরা কোনো কিচ্ছু শুনবে না। এরা নিজেরটাই করবে এবং চায় যে আমি যেটা বলছি সেটা সামনের জন্য সেই জিনিসটাই শুনুক। এদের কথায় কিন্তু যুক্তি থাকে। আপনি যদি একটু ভালোভাবে মন দিয়ে শোনেন,
বা বোঝার চেষ্টা করেন এদেরকে, তাহলে এরা কিন্তু যুক্তি দিয়েই সমস্ত কিছু করে। অযৌক্তিক কোনো কথা বা অযৌক্তিক কোনো রকম কোনো বাড়তি কোনো কিছু এরা করবে না। যতটুকুখানি দরকার ঠিক ততটুকুই এরা করবে আর ততটুকুই কথা বলবে, এর বেশি না। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারা, বন্ধুবান্ধবদের সাথে ঘোরাফেরা, আত্মীয় স্বজনদের নিয়ে থাকা, পরিবারদের নিয়ে থাকা। কারণ সাধারণত সিংহ রাশির জাতক বা জাতিকারা এরা ফ্যামিলি পার্সন হয়ে থাকে। সারাদিন এরা যাই করুক না কেন, দিনের শেষে এরা তাদের স্ত্রী, পুত্র বা কন্যা, বা যদি জাতিকা হয়ে থাকে তাহলে স্বামী, ঘর পরিবার, এদেরকে নিয়েই থাকতে বেশি ভালোবাসে। একা খাওয়া, একা পড়বো, এই জিনিসটা এদের মধ্যে কোনো দিনই থাকে না। সবাইকে নিয়ে আনন্দ করে থাকবো। সে যদি 10 টাকার কিছু একটা কিনে আনে, সেটাও সবার মধ্যে ভাগ করে খাবে। অল্প একটু খাবে, কিন্তু সবার মধ্যে ভাগ করে খাবে। এরকমটা এদের মধ্যে থাকে সবসময়। আর তার সাথে সাথে ভালোবাসা তো অফুরন্ত এদের। এরা খুব পরিমাণে লয়াল হয়ে থাকে। এদের মধ্যে প্রেম ভালোবাসা বলুন, এরা সাধারণত কিন্তু ওই 3-4টে প্রেম বা 4-5টা প্রেম এইসবের মধ্যে বিশ্বাসী না। একজনকেই ভালোবাসবো, তাকেই বিয়ে করব, সেরকমই এদের ইন্টেনশন এবং টেন্ডেন্সি থেকে থাকে সবসময়। একজনকেই ভালোবাসবো, মন প্রাণ থেকে তাকেই ভালোবাসবো। কিন্তু দেখবেন এইসব জাতক জাতিকারা সাধারণত বেশিরভাগ জায়গায় সব জায়গায় ঠকতে থাকে। এরা এদের ওই সরলতার সুযোগ নেয়। আপনার উপরে হয়তো খুব পরিমাণে রেগে আছে, আপনি একটু ভালোবাসা দিয়ে কথা বলবেন, দেখবেন এরা সম্পূর্ণভাবে গলে গেছে। একটু কেউ যদি একটু ভালোবেসে ওর সাথে কথা বলে, ও সম্পূর্ণ উজাড় করে দেয়, আর সেইটারই ফায়দা সবাই তোলে। এইসব জাতক জাতিকাদের কিন্তু আপনি কোনো সময় টাকা দিয়ে কোনো দিনও এদেরকে কিনতে পারবেন না, বা টাকা দিয়ে এদেরকে খুশি করতে পারবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের একমাত্র যদি কাবু করা যায়, সেটা হচ্ছে ভালোবাসা। কারণ এরা ভালোবাসার ভিখারি হয়, এরা ভালোবাসার জন্য তৈরি হয়। এদেরকে আপনি যত ভালোবাসবেন, আপনার যত কঠিন কাজ হোক আপনি করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এদেরকে রেগে বা উল্টো মুখে কোনো কথা বলেছেন, একটা কোনো কিচ্ছু করবে না। কিন্তু ভালোবেসে আপনি এদেরকে বলবেন, যা করতে বলবেন এরা তাই করবে। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও সেটা যেন ঠিক হয়ে থাকে। এরা সেই জিনিসটা যাচাই করে নেয় যে আপনি যেটা বলছেন সেটা ঠিক না, সেটা ভুল। অবশ্যই সাধারণত এইসব জাতক জাতিকারা দেখবেন আত্মীয় পরিজনদের থেকে বেশি ধোকাটা খায়, বেশি ধাক্কাটা খেয়ে থাকে এরা। এদের রাগ থাকে প্রচুর, স্বভাবে এরা খুব রাগী। প্রথম দেখাতেই ভাবছে খুব গম্ভীর, এদের সাথে কী কথা বলবো, কী বন্ধুত্ব। কিন্তু যখন একবার মিশে যায়, তখন বোঝে আরে আমি তো এদেরকে ভুল ভাবছিলাম, এ তো সম্পূর্ণ অন্য ধরনের মানুষ একটা। আনন্দ করতে খুব ভালোবাসে, মজা করতে ভালোবাসে, বন্ধুবান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। কিন্তু ওই যে কপাল, যে এদেরকে সবাই ভুল বোঝে, বেশি দিন থাকে না সেই সম্পর্ক। যখনই কাউকে এরা ভালোবাসতে যায়, সেই ভালোবাসাটা তখনই ওদের কাছ থেকে সরে যায়। সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, সেটা পরিবারের ক্ষেত্রে হোক, সেটা বন্ধুবান্ধব হোক, সেটা যাই হোক না কেন, যখনই তাদেরকে ভালোবাসতে যায়, যখনই তাদের সাথে একটু গভীর হয় সম্পর্ক, তখনই সেই সম্পর্কটা এদের নষ্ট হয়ে যায়। এবং এরা খুব নিরীহ প্রকৃতির হয়ে থাকে। দেখতেই সিংহ অ্যাকচুয়ালি, ওই হুঙ্কারটাই বিরাট, কিন্তু এরা খুব শান্ত প্রকৃতির হয়। অযথা কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছুতে জড়াবে না, নিজে থেকে তো কোনো কিছুতে জড়াবেই না, কিন্তু ভুল দেখলে তাকে ছাড়বে না। ওই যে বললাম স্পষ্টবাদী, ভুল দেখলে কোনো কিছুতে ছাড়বে না। সেটা আজ হোক কি 5 বছর বাদ হোক, এরা তার অ্যাকশন ঠিক নেবেই, প্রতিশোধ ঠিক তুলবেই। কিন্তু এদেরকে দিয়ে সব কিছুই করানো যায় শুধুমাত্র ভালোবাসা দিয়ে। তো ভালোবাসাটা যদি এদেরকে দিতে পারেন, তাহলে দেখবেন এরা সব কিছু করে দেবে আপনার জন্য। জীবনে উন্নতিও করে খুব পরিমাণে, কারণ এরা খুব কঠোর পরিশ্রমী হয়। এক জায়গায় বসে থাকা বা আলসেমি করা বা কুড়েমি ভাব এদের মধ্যে নেই, এদের মধ্যে সেই জিনিসগুলো নেই। এরা উঠবে, ছুটবে, কাজ করবে, এরা এই জিনিসটাই চায়। যেই কারণে দেখবেন কোনো একটা জায়গায় এরা বেশি দিন স্থায়ী থাকে না। একটা কাজের ক্ষেত্রে কোনো একটা চাকরিতে জয়েন করলে বেশি দিন সেখানে কাজ করতে পারে না, তার কারণ এরা একটু নেতৃত্ব দেওয়ার জন্যে। এরা হচ্ছে কি নেতৃত্ব দেওয়ার জন্য সিংহ, বনের রাজা। সে কি কারোর আন্ডারে কাজ করবে? তার আন্ডারে সবাই কাজ করবে। যেই কারণে কেউ যদি কোনো একটা অফিস, এরা ওই কারণেই বললাম যে এরা থেকে থেকে খালি কাজের জায়গা পরিবর্তন করতে থাকে। তার কারণ এদের মনের মতন যদি না হয়েছে কাজ, তাহলে পরে কিন্তু সেই কাজের জায়গাটা ছেড়ে দেয়, এরা অন্য জায়গায় জয়েন করে, যতক্ষণ না সেটা ও স্যাটিসফাই কোনো জব পাচ্ছে বা স্যাটিসফ্যাকশন পাচ্ছে কোনো কাজের মধ্যে। যেহেতু নেতৃত্ব প্রধান, একটা নেতৃত্ব দেওয়ার এদের মধ্যে গুণ থাকে, সেটা অফিসের মধ্যে হোক, সেটা পলিটিক্সের মধ্যে হোক, সেটা যেখানেই হোক না কেন,
10 জনের মধ্যে থাকলেও একে চিনে নিতে পারবেন আপনি, তার কারণ এর কথা বলার একটা যে এমন একটা এদের কথা বলার এমন একটা এদের সুযোগ থাকে, মানে ধরন থাকে, এবং এই কথা বলার ধরনের জন্যে কিন্তু সবাই এদের বোঝা যায় যে এটা সিংহ রাশির। তার কারণ এরা নেতৃত্ব প্রদান হয়ে থাকে, নেতৃত্ব দেওয়া, লিডারশিপ করা এদের মধ্যে, এদের রক্তে। এদেরকে কেউ ওই মানে চাকরগিরি এদেরকে দিয়ে কেউ করাতে পারবে না। বিশেষ করে রাগের মাথায় বা ওই হুকুম দিয়ে কোনো কাজ বা আদেশ দিয়ে কোনো কাজ তো এদেরকে করাতেই পারবে না। এই জাতক জাতিকাদের আপনি ভালোবেসে বলুন, ওই যে বললাম এরা ভালোবাসার ভিখারি, আপনি ভালোবেসে বলুন, আপনি যা করতে বলুন ওরা তাই করে দেবে। এদেরকে টাকা দিয়ে খুশি করতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, আমার এই কাজটা করে দাও, আর কিছু করবে না। আপনি একটু ভালোবেসে ওর সাথে কথা বলুন, দেখবেন আপনি আপনার 5,000 টাকার কাজ তুলে নিতে পারবেন ওকে দিয়ে। তাই এরকমই হয়ে থাকে, যাদেরকে ভালোবাসবে তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আর যার প্রতি একবার রাগ চলে আসবে, মরে গেলেও তাকে দেখবে না, পুরো মুখ ঘুরিয়ে নেবে। যে এদের মধ্যে স্বভাবটাই এরকম, নেতৃত্ব দেওয়ার একটা স্বভাব থাকে, লিডারশিপ করার স্বভাব থাকে, যেই কারণেই তো বললাম যে কাজের জায়গা পরিবর্তন থাকে। এবং সাধারণত এরা ব্যবসাতে ভালো উন্নতি করে, তারপর নিজের মতন নিজে করছে, নিজের কাজ নিজে করছে, কেউ কিছু বলার নেই, লস খেলেও তার, লাভ হলেও তার। তো এদেরকে দিয়ে ওই চাকরগিরি করানো হবে না, এরা করতে পারবে না কোনো দিনই সিংহরাশির জাতক জাতিকারা কোনো সময়ের জন্য। সে যদি একটা কোনো ছোটো চায়ের দোকানও খোলে, তাতেও সেটা সে নিজের মতন করেই খুলবে, তাতেও তার নিজের সমস্ত কিছু, কেউ ওকে বলার নেই। যেদিন ইচ্ছে হবে দোকান খুলবো, যেদিন ইচ্ছে হবে দোকান খুলবো না, এরকম। ওই আজকে কেন আসলে না, তোমাকে এই করতে হবে, ওই করতে হবে, তোমাকে আজকে এত রাত অবধি থাকতে হবে, তোমাকে এই করতে হবে, যেটা অফিসে সাধারণত হয়ে থাকে, করাতে পারবে না এদেরকে দিয়ে। আর বেশি দিন এরা টিকবেও না কাজে, চাকরিতে এরা বিষয়টা ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, হয়তো পরিস্থিতির চাপে পড়ে বা সমাজের চাপে পড়ে বা দায়িত্ববোধের জন্য হয়তো চাকরি করে নিচ্ছে দাঁতে দাঁত কামড়ে, কিন্তু বেশি দিনের জন্য না। ঠিক একদিন না একদিন সময় পাবে, সুযোগ পাবে, বা নিজের জায়গা নিজে গোছাবে, গুছিয়ে সাইড হয়ে যাবে, নিজের মতো নিজে ব্যবসা করতে শুরু করে দেবে। তো এরা হচ্ছে লিডারশিপ কোয়ালিটির, কারণ সিংহ রাশি বনের রাজা। তো এদেরকে দিয়ে তো চাকরগিরি করানো যাবে না, এরা সেই জিনিসটাই করবে যে জিনিসটা এদের মনে ভালো লাগবে। আর যদি এরা চাকরিও করে থাকে, তাহলে দেখবেন একটা ভালো পদে রয়েছে, কোনো না কোনো লিডারশিপের পদে রয়েছে, যার আন্ডারে ছেলেমেয়েরা কাজ করছে, যে ও সবাইকে হচ্ছে গিয়ে এক্সিকিউট করবে, ও যেই জিনিসটা বলবে সেই জিনিসটা চলবে, ওর কথা অনুযায়ী 10 জন 5 জন বসবে উঠবে, ওর কথা অনুযায়ী কাজ করবে, এরকম ধরনের মেন্টালিটি এদের, এবং এরা সেই জায়গাটাতেই সফলটা হয়। আর প্রেম বা বৈবাহিক জীবন যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রেও এদের লাভ রয়েছে। কিন্তু ওই যে প্রথম দিকে একটু ভুলবো যে আর একজনকেই প্রেম করবে, যা করবে 10-5টার বিশ্বাসী নয়, যে একবার এর সাথে একবার, তার সাথে একবার, ওর সাথে একবার, এই জিনিসগুলো না। একজনকে ভালোবাসবে, তাকেই, তার সাথেই সারা জীবন কাটিয়ে নেবে। আর সাধারণত এরা এই সিংহ, এরা কিন্তু আর কোথাও কুপকাত হোক আর না হোক, নিজের স্ত্রীর কাছে কুপকাত হবে, এটা সাধারণত সব স্বামীদেরই হয়। কিন্তু তবুও সিংহরাশির জাতক জাতিকারা একটু বেশি হয়, তারা একটু স্ত্রী পাগল বেশি হয়। তো স্ত্রীদের সামনে কিন্তু একদম চুপ হয়ে থাকে, তাদের সাথে বেশি কথা বলে না, বা তাদের মুখে মুখে তর্ক করা বা কোনো কিছু সেই জিনিসগুলো করে না। এদের ওই হুঙ্কারটাই ভয়ঙ্কর, হুঙ্কারের চোটেই সবাই চুপ হয়ে যায়, হামলা করার তো কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম যে সবাই ভুলটা বোঝে, তার কারণটা হচ্ছে যে এরা ওই যেহেতু গম্ভীর, স্পষ্টবাদী সমস্ত দিক থেকে, আর খুব পরিমাণে আধ্যাত্মিক হয়ে থাকে এরা, ঠাকুরের প্রতি বিরাট এদের মন থাকে, ঈশ্বরের প্রতি। একটা সময়ের পরে এরা দেখবেন যে ঠাকুরের ওপর এদের আস্থা এবং নিষ্ঠা খুব পরিমাণে থাকে। প্রথম দিকে হয়তো সেরকম অতটা আস্থা নাও থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে এরা খুব পরিমাণে আধ্যাত্মিক হয়ে যায়। সারাক্ষণ ঈশ্বরের নাম জপ, ঠাকুরকে নিয়ে সবসময় থাকবে, ঠাকুরের প্রতি মায়া, ঠাকুরের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো এদের মধ্যে সারাটাক্ষণ থাকতে থাকে। তো ঈশ্বরকে নিয়েও এরা কিন্তু খুব পরিমাণে থাকে, খুব আধ্যাত্মিক হয় এই সিংহরাশির জাতক জাতিকারা। রাগ এদের সবসময় থাকে, সপ্তম সুরে থাকে বলতে পারেন, সবথেকে উচ্চ এবং তীব্র অবস্থায় থাকে। কিন্তু সেই রাগের সম্মুখীন কিন্তু সহসা কেউ হয় না, বা ও হতে দেয় না, কারণ নিজেও জানে সিংহরাশির জাতক জাতিকারা যে আমি যদি এখন রেগে যাই তাহলে কতটা আমি ভয়ঙ্কর হতে পারি। কারণ এরা যখন রেগে যায়, এরা দিকবিদিক জ্ঞান হারা হয়ে যায়, কোনো কিচ্ছু দেখে না, সামনে কী আছে ছিঁড়ে খেয়ে নেবে, এরকম পরিস্থিতি। কারণ সিংহদের আপনি দেখেছেন, সিংহ হাতির সাথেও লড়ে যাচ্ছে, সিংহ বনের যে মহিষ আছে বা বড় বড় জীবজন্তু আছে তাদের সাথেও লড়ে যাচ্ছে, সব কিছু। ওরা দেখে না যে কে সামনে কী রয়েছে, সে আমার থেকে কতটা শক্তিবান বা কতটা শক্তিশালী। তার হাতে ঘা লাগবে, সে হামলা করে দেবে। তো সিংহ হচ্ছে, এই জাতক জাতিকারা হচ্ছে এরকম।
ভয়ঙ্কর তো অবশ্যই, এদের রাগ প্রচুর পরিমাণে, যেহেতু সূর্যের অধিপতি, সূর্যের রাশি, সূর্যের অধিপতি, তো গরম তো এদের আছেই প্রচুর পরিমাণে, তেজ এদের প্রচুর পরিমাণে রয়েছে, এবং এই তেজের চোটেই কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম, বুদ্ধিও প্রচুর রয়েছে, বুদ্ধি দিয়ে সমস্ত কাজবাজ করে। এমন না যে অযৌক্তিক কোনো কাজবাজ করছে বা অনৈতিক কোনো কাজবাজ করছে, একদমই না। নিজের নীতি ছেড়ে এরা কোনো কাজ করবে না। অনৈতিক কোনো কাজবাজ আপনি সিংহ রাশি জাতক জাতিকাদের দিয়ে করাতে পারবেন না কিছুতেই। ও যা কাজ করবে আগে যাচাই করে দেখবে যে ঠিকঠাক হচ্ছে কিনা, জিনিসটা ঠিক কিনা। আর এদের কাছে পারফেক্ট জিনিস চাই। এদের এই না যে হয় হ্যাঁ নয় না, এদের হচ্ছে কি হতেই হবে, এনি হাউ অ্যাট এনি কস্ট, যে করেই হোক আমার এই কাজটা উদ্ধার করতেই হবে, এবং করতেই হবে। করতে হবে মানে করতেই হবে, এদের এরকম জিনিস। এদের কাছে সেকেন্ড কোনো অপশান থাকে না, কারণ আর এরা খুব পারফেক্ট হয়ে থাকে সব কিছু জিনিসে, এবং খুব পারফেকশনালি সমস্ত কাজবাজ করে, একদম সুন্দর করে হাতে গুছিয়ে সুন্দরভাবে সমস্ত কিছু, এবং চায়ও যেতে যে তার জীবন সঙ্গিনী হবে বা সে যে জায়গা আছে সেই জায়গাটাও যেন পরিপাটি, সুন্দর, গোছানো, সাজানো গোছানো থাকে। নোংরামি বা নোংরা জায়গা, এই জিনিসগুলো এদের পছন্দ না বিশেষ একটা। খাবার দাবারের দিক থেকেও কিন্তু খুব এরা শৌখিন হয়ে থাকে, খুব ভালো খাবার দাবার খেতে পারে। হ্যাঁ, এটা কি যে শারীরিক একটা অসুস্থতা থেকে থাকে, গ্যাসের সমস্যা বা পেটের সমস্যা এদের থাকবেই, কিন্তু এই জাতক জাতিকাদের কিন্তু দেখবেন যে খাবার দাবার কিন্তু এদের খুব পরিমাণে খুব পরিপাটি হয়ে থাকে। অল্প খাবো কিন্তু ভালো খাবো, জামা কাপড় পোশাক আশাক খুব টিপটপ ফিটফাট থাকবে এরা। নোংরাভাবে, খারাপভাবে ওরকম জামা কাপড় বা ওই ধরনের জিনিস একদমই পছন্দ করে না এরা। এবং এদের কাছে যতক্ষণ টাকা থাকবে এরা সম্পূর্ণ উজাড় করে দেবে। ওরা ভবিষ্যতের চিন্তা করে না সিংহরাশি জাতক জাতিকারা, ওরা বর্তমানটাকে বাঁচে। যে আমার কাছে এখন 50 টাকা আছে, আমি ঠিক আছে আজকে 20 টাকা খরচা করছি, কালকে 20 টাকা খরচা করব, তারপরের দিন 10 টাকা খরচা করব, যাতে আবার পরের দিনে কিছুটা চলতে থাকে। এরা এই জিনিসগুলো ভাবে না। আমার কাছে এখন 50 টাকা আছে, শেষ 1 টাকা অবধি এরা আপনার জন্য উজাড় করে দেবে। কোনোদিনও কোনো অসুবিধার মধ্যে পড়লে পরে একবার কোনো সিংহরাশির জাতক জাতিকা যদি থেকে থাকে, আপনার বন্ধু বা আপনার পার্টনার, একবার তাকে ডেকে দেখবেন, রাত বিরেতে উঠে চলে আসবে, কানারাতে আপনার জন্য ছুটে চলে আসবে। এরা এতটাই লয়াল, আর এতটাই এরা বন্ধুত্ব পালন করতে এতটাই বিশ্বাসী, এবং এতটা সুন্দরভাবে এরা বন্ধুত্ব বা সম্পর্ককে সম্পূর্ণভাবে পালন করে। আপনি যত পরিমাণে এদেরকে যতই যাই করুন না কেন, এদেরকে শুধু ভালোবাসা দিয়েই আপনি আগলে রাখতে পারবেন। তা আপনার পার্টনার বা আপনার বন্ধুবান্ধব যদি সিংহ রাশির কেউ হয়ে থাকে, তাহলে দেখবেন এবং খুব সাবধানে তাদের সাথে কথাবার্তা বলবেন। অযৌক্তিক বা এমন কোনো কথা বলবেন না যেটা আপনাদের ক্ষতি করতে পারে বা আপনাদের মধ্যে সম্পর্কের চির ঘটিয়ে দিতে পারে। এদেরকে ভালোবাসুন, ভালোবাসা দিয়ে আপনি আপনার সমস্ত কাজ উদ্ধার করে দিতে পারবেন। আর ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনি এদেরকে দিয়ে কিচ্ছু করাতে পারবেন না। তাই আপনার রাশির বা আপনার বন্ধুবান্ধব বা আপনার কোনো কিছু কেউ যদি সিংহ রাশির হয়ে থাকে, তাদেরকে হারাবেন না আপনার জীবন থেকে। এদেরকে আগলে ধরে রাখুন, কারণ আগামী দিনে আর কেউ পাশে থাকুক আর না থাকুক, সিংহ রাশির জাতক জাতিকা আপনার পাশে থাকবেই থাকবে। আপনার সুখে আপনার দুঃখে সবসময় তারা থাকবে সম্পূর্ণভাবে। আপনি ওর জন্য এক আঙ্গুল করবেন, ও সম্পূর্ণ শরীর নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনার সম্পূর্ণভাবে আপনাকে প্রোটেক্ট করে। তো বন্ধুরা, এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের প্রকৃতি, স্বভাব, সমস্ত কিছু। খুব শর্টে বললাম, বেশি একটু বললাম না, কারণ সিংহ রাশিকে নিয়ে বলতে গেলে একটা কাব্যগ্রন্থ রচনা হয়ে যাবে তার সমস্ত কিছু। এটা ছোট একটু হালকা করে বললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যদি কোনো পার্টনার বা কোনো বন্ধুবান্ধব তারা যদি সিংহ রাশির হয়ে থাকে, তাদের মধ্যে শেয়ার করে দিন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তার সাথে সাথে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করছি, এবং কামনা করব যাতে আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছাগুলোকে পাগলা বাবা পূরণ করে দিক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু নিজের জীবন থেকে একদম হারাতে দেবেন না, কারণ তারাই একমাত্র যারা আপনার পাশে সারা জীবন থাকবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।